ओम काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगुला सिद्ध विद्या च मातंगी कमलात्मिका এই তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতে জয় মা তারা জয় জয় তারা। সবাইকে দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রামে এসেছি। যাদের জন্ম তারিখ জন্ম সময় ইংরেজিতে আছে হাতের কাছে রেখে ফোনটা করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যেটা প্রথমেই বলতে চাইছি যে দুর্গা পুজো বহু আছে, ছেলে হোক মেয়ে হোক, বিশেষ করে মহিলাদের কথা বলবো, জাতিকা যারা, তাদেরকে বলবো বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে যাচ্ছে, লাইফে রিলেশন এসছে যাচ্ছে, সে তো পরে আপনি জ্যোতিষের কাছে দেখাবেন, ঠিক আছে। দুর্গা পুজোয় এই নবরাত্রিতে যদি একদম পুরো নিষ্ঠাভাবে পুজো পাঠ করতে পারেন, বিশেষ করে অষ্টমীর দিনকে আমি বলবো যে মা দুর্গার কাছে যে সন্ধি পুজো, অষ্টমীর শেষ 24, নবমীর শুরু 24 মিনিট, এইটা হচ্ছে বিশেষ সময় সন্ধি পুজো। ওই সন্ধি পুজোর সময় আপনারা উপস্থিত থাকবেন, একদম পদ্মফুল রাখবেন, ধূপ, মোমবাতি এবং একটা লাল পেড়ে শাড়ি, আর আলতা, সিঁদুর, শাখা, পলা, এগুলো মায়ের পায়ের কাছে দিন। দিয়ে আপনার যে মনের ইচ্ছা যে আমার বিয়েটা নির্বিঘ্নে ভালোভাবে হয়ে যাক, এটা মায়েরকে জানিয়ে ওই দিনকে ওখানে থাকবেন, থেকে পুজো অঞ্জলি দেবেন, ঠিক আছে। ভালো থাকবেন। আমি আসছি এবার অন্য প্রসঙ্গে। ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বর্তমানকালে এই 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 মুহূর্তে প্ল্যানেটারি পজিশনটা একটু বলে দিই, যে শনি বসে আছে মিনের ঘরে, যাদের মেইন রাশি তাদের কিন্তু শনি 7.5 টের পাচ্ছে হাড়ে হাড়ে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ স্যার, জানা আছে। বলুন। 4th আগস্ট 1994। সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। 4/8/1994। হ্যাঁ স্যার। 4/12/13/22। লাইফে স্ট্রাগল করতে হচ্ছে? হ্যাঁ স্যার, মানে আমি যেটা চাকরি করছি গভর্নমেন্ট সার্ভিস, কিন্তু যে আমি ক্লারিক্যালে আছি। আচ্ছা, 1 মিনিট, এর মধ্যে জন্মের টাইমটা একটু জানতে চাইবো। হ্যাঁ স্যার, সকাল 7টা 15 মিনিট। কোথায় জন্ম হয়েছে? মুর্শিদাবাদেই? হ্যাঁ, মুর্শিদাবাদের বহরমপুরে। একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। মেন প্রশ্নটা কি বলুন? প্রশ্নটা হচ্ছে স্যার, আমি একটা চাকরি করছি ক্লারিক্যাল পোস্টে, কিন্তু আমি এটাতে ঠিক স্যাটিসফাইড নই। তার জন্য আমি আপনার লগ্ন রাশি জানা আছে? আপনার সিংহ লগ্ন আর মিথুন রাশি? হ্যাঁ স্যার। একটু থাকুন, বলে দিচ্ছি। মানে আপনার জীবনে তো প্রচুর ইনকাম হবে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ স্যার, কিন্তু আমি যে অফিসার র্যাঙ্কের পরীক্ষাগুলো দিচ্ছি না, মানে আগে ব্যাংকের অফিসারের কিছু পরীক্ষা দিয়েছি আর ডাব্লিউবিসিএস মেইনটাও দিয়েছি। গত বছরে একটা ভালো চান্স হওয়া উচিত ছিল, মানে 2025 তো 24-এই চাকরিটা হওয়া উচিত ছিল, সেরকম স্কোপ আসেনি কিছু। মানে শেষ বেলায় গিয়ে স্যার কেটে যাচ্ছে, এটা মানে 3 বছর থেকে হচ্ছে ব্যাংকের প্রবেশনারি অফিসারের পরীক্ষাগুলো ইন্টারভিউ দিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ফাইনালে চ্যানেলে জায়গা পেলাম না। তো ডাব্লিউবিসিএস মেইনটা দিয়েছি, তো এটা এখন রেজাল্ট বেরোয়নি। তো এইটা আমি। মাথা গরম আছে? কি স্যার? মাথাটা গরম? হ্যাঁ স্যার, একটু মাথা গরম। বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। তুমি লাইফে প্রচুর রোজগার করবে, কোনো সন্দেহ নেই। 2026 অব্দি তোমার বৃহস্পতির দশা আছে, আর সাথে কি আছে অন্তর্দশাটা দেখে নি দাঁড়াও। বৃহস্পতির দশা তো খারাপ হওয়া উচিত না, দেখ বৃহস্পতির সাথে রাও। তোমার চার্টে এমনি গুরুচণ্ডাল যোগ হয়ে বসে আছে, মানে বাড়িতে বয়স্ক যারা গুরুজন স্থানীয় আছে তাদের সাথে তোমার বনিবনার অভাব হবে, আংশিক কালসর্প যোগ আছে। তোমার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে শনি আছে। বিয়ে কিন্তু হয়েছে কি? না স্যার, বিবাহিত, বিয়েটাই হচ্ছে না। বিয়েটা একটু লেট হচ্ছে, শনি সপ্তমে বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমার বাড়ির বাস্তুও খুব একটা ভালো না, এবং মায়ের কোমরে হাঁটুতে ব্যথা আছে। বাড়ির বাস্তু খুব একটা ভালো না, হসপিটাল ঘর করবে। নিজের তোমার লগ্নপতি দ্বাদশে বসে রয়েছে, একটু বুঝে শুনে চলতে হবে। আর এই মুহূর্তে তোমার দ্বিতীয় ভাবে মঙ্গল বসে আছে, শনি বসে আছে মিনে, মঙ্গল কন্যায় বসে আছে। 15 তারিখে মঙ্গল সরবে এখান থেকে। চোট আঘাত রক্তপাত বিশেষ করে তোমার মুখে লাগতে পারে, গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাবে। তোমার চাকরির জায়গা, যে জায়গাটা বলছো, একটুখানি সময় লাগবে। এখানে আমি তোমাকে কি বলবো, পাথর আমি দিচ্ছি না, তোমাকে যদি করতে হয় কবচের জন্য করে দিতে পারি কাজ। তুমি যদি মনে করো যোগাযোগ করতে পারো, কুরিয়ারও সেটা তুমি পেয়ে যাবে। কলকাতায় ছুটে আসতে হবে না, কারণ আমি আগামী 15 তারিখ চলে যাবো গুয়াহাটি থেকে উত্তরবঙ্গ কমপ্লিট করে কলকাতায় ঢুকবো আবার সেই 21 তারিখে। এর মধ্যে যদি তুমি যোগাযোগ করতে পারো, আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওটা একটু নোট করে নাও, রাতের দিকে ফোন করো, আমি তোমাকে কি করতে হবে করে দেবো।
বলছিলাম যে স্যার WBCS টা কি আমার সাফল্য লাভের সম্ভাবনা আছে, মানে ওই লাইনে? দেখো এখানে ডাব্লিউবিসিএস তুমি টার্গেট করছো বটে, তোমার অ্যাকচুয়ালি এখানে যা দেখাচ্ছে ডিফেন্সের চাকরি তোমার জন্য ঠিক। আচ্ছা কারণ তোমার 10th হাউস যেটা সেটা মঙ্গল বসে রয়েছে, আর আরেকটা চাকরি তোমার আছে সেটা হচ্ছে ব্যাংকিং, কারণ দশমপতি দ্বিতীয়ভাবে বসে আছে, ব্যাংকিং আর নাহলে ডিফেন্স, এই দুটো কিন্তু দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা তুমি ব্যাংকিং এর পরীক্ষাগুলো বসতে পারো। আচ্ছা, ঠিক আছে। ভালো থেকো। আলোচনা করছি যে এই মুহূর্তে যেটা বললাম, শনি বসে আছে মীন রাশির ঘরে, শনি 7.5 টের পাচ্ছে হারে হারে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি জাতক জাতিকা। যাই হোক, বৃহস্পতি বসে আছে মিথুনে, এই বৃহস্পতি অতিচার গতিতে আপনার অক্টোবরের 18ই অক্টোবর, কম মনে হয়, কম বেশি যেটা আমার মনে আছে 18ই অক্টোবর ওটা কর্কটে আসবে, আবার ডিসেম্বরের 6 তারিখে মিথুনে চলে যাবে। তা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসবে, 18 অক্টোবর এটা শিফট করার পর ভালো হবে, চাকরি বাকরির জায়গা ভালো হবে। মিথুনেরও চাকরি বাকরির জায়গা এই মুহূর্তে খারাপ না। এই মুহূর্তে যেটা আরেকটা হচ্ছে যে প্ল্যানেটারি পজিশন, যেটা শুক্র বসে আছে, শুক্র এখানে আছে তোমার কর্কটে আছে, রবি বুধ কেতু রয়েছে সিংহে, তা মঙ্গল রয়েছে কন্যায়। তা যাদের জন্মকুষ্ঠিতে কালসর্প যোগ আছে, রাহু পীড়িত বা শনি পীড়িত আছে, তাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা পেরোতে হয়, সেই সমস্যার জন্য কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। নমস্কার, কে আছেন? ফোনটা নিয়ে নিচ্ছি আমি, তারপর আসছি এই প্রসঙ্গে। নমস্কার, কে আছেন? আমি হাওড়া থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 18 আগস্ট 1961। 18 হ্যাঁ আগস্ট 61 61। হ্যাঁ 18ই আগস্ট 1961 জন্মের সময় 2:12। কোথায় জন্ম হয়েছে? নলাটি। দুপুর 2:12। হ্যাঁ নলহাটি তো বীরভূম ডিস্ট্রিক্ট না? নলাটি। বীরভূম তো? হ্যাঁ একটু থাকুন, বলে দিচ্ছি। আপনার যেটা আসছে যে এখানে লগ্ন আসছে ধনু আর রাশি আসছে তুলা, বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার একটা সময় ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল, প্রফেশন কিন্তু টিউশন প্রফেশন ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। বাড়িতে বসে টিউশনটা করেন? হ্যাঁ হ্যাঁ এখন 2 বছর এরকম যাবে, ঠিক আছে? সপ্তম অষ্টম নবম দশম, দশমে নবমে তো রবি রাহু বুধ এক জায়গায় হয়ে গেছে, দশমপতি টিচিং লাইনই তো আপনার জীবনে ঠিক, দশমপতি নবমে মানে টিচিং লাইনই দেখাচ্ছে। তবে চাকরি চেষ্টা করছেন? না না, বয়স হয়ে গেছে। ও সেটাও ঠিক, 60 মানে জন্ম মানে অনেকটাই বয়স হয়ে গেছে। হ্যাঁ চাকরি আপনার অফার পেয়েছিলাম, হয়নি। যা আচ্ছা, রাহু আপনার চন্দ্র হচ্ছে সাথী নক্ষত্রে, রাহু নক্ষত্রে, মাথা গরম আছে, মাথাটা একটু ঠান্ডা করুন, একটু ইয়েলো মুক্ত একটা পারলে পড়ুন। আচ্ছা, শনি আছে দ্বিতীয়ভাবে, অর্থ কষ্ট, দ্বিতীয়ভাবে শনি এবং বৃহস্পতি নিচস্থ বসে আছে, আপনার চলে যায়, আটকায় তো না, কোনো না কোনো ভাবে ঠিক চলে যায়। হ্যাঁ চলে যায় স্যার, কিন্তু মানে শুক্রের দশা পড়েছে, মানে একটা প্রশ্ন ছিল, শুক্রের অন্তর্দশাগুলো সবকটা গ্রহের ভালো পেয়েছিলাম, শুক্রের দশাটা খারাপ এতটা যাওয়ার তো কথা না, যাচ্ছে কেন সেটা একটু প্রশ্ন ছিল। শুক্র 2042 সাল অব্দি শুক্রের দশা চলবে। আচ্ছা, এবারে আপনার লগ্ন সাপেক্ষে আপনি যেটা করছেন এটাকে আমি কাজ বলবো না, এটাকে বলবো আমি ব্যবসা। এটা তো টিউশন যখন করছেন ওয়ান কাইন্ড অফ বিজনেস। তো আপনার সপ্তমে বৃহস্পতি বসে আছে, খুব খারাপ হবে না, আপনি ধৈর্য ধরুন, মে মাসের মধ্যে ঠিক হয়ে যাওয়া উচিত। যদি এর মধ্যে ঠিক না হয় তারপরে আপনি যোগাযোগ করবেন, আমি করে দেবো কিছু জিনিস। 2026 মে আপনি আপনি আপনার মার খাচ্ছেন কিছুটা বাড়ির বাস্তুর জন্য, আপনার মাও অসুস্থ আছে। না, মা এমনি নেই, মারা গেছে হলো। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার কি অর্থনৈতিক কি স্টপ হবে, কোনো অসুবিধা হবে না? মোটামুটি চলে যাবে, মোটামুটি ডাল ভাত চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাদের জন্মকুষ্ঠিতে এরকম আছে পরিস্থিতি যে লগ্নে রাহু, সপ্তমে কেতু, দাম্পত্য জীবনে সমস্যা, সন্তান এডুকেশন নিয়ে টেনশন হচ্ছে, আপনি ভালো স্টুডেন্ট দিয়েছেন, রেজাল্ট পাচ্ছেন না, প্রথম দেখতে হবে বাড়ির বাস্তুটা ঠিক আছে কিনা, তারপরে তো বাচ্চার জন্ম কোষ্ঠী যেটা করতে হবে সেটা দেখতে হবে যে তার চার্টে এডুকেশনের জায়গাটা কেমন আছে। আপনার সায়েন্স এডুকেশন হবে কি আর্টস এডুকেশন হবে, সেটাও চার্ট দেখলে, ইন্ডিভিজুয়াল চার্টটা করলে বোঝা যাবে। আমি বলবো যাদের বাড়ির বাস্তু ডিস্টার্ব আছে, প্রথমে বাড়ির বাস্তুটাকে ঠিকঠাক করুন, ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আমার কাছে কখনো আমি বলি না যে আমার কাছেই চলে আসুন, যেখানে মন চায় আপনি যান, গিয়ে দেখিয়ে নিন, বাড়ির বাস্তুটাকে ঠিক রাখুন। আর নিয়মিত বলবো যাদের অর্থ কষ্ট চলছে, খুব অর্থ কষ্ট চলছে, আমি বলবো নিয়মিত তারা বাড়িতে রাত্রিরে শোয়ার সময় যেরকম একটা ফিট
ফিটকিরি বালিশের তলায় আপনার রাখবেন, তেমনি একটু কর্পূরের টুকরা রাখবেন বালিশের নিচে। ঘুম থেকে উঠে ওই কর্পূরের টুকরোটা দরজার সামনে রেখে ওটাকে জ্বালিয়ে দিন। এটা নিয়মিত করুন। প্লাস স্নান করার সময় গুঁড়ো কর্পূর জলে ফেলে স্নান করুন, সূর্য প্রণাম করুন। একটা তামার ঘটিতে জল রাখবেন, রাত্রিবেলা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ওই জলটাকে খাবেন। এইগুলো নিয়মিত করতে থাকুন। তারপর এবারে আসছি যে আপনার বিয়ে হচ্ছে না। বহু ক্ষেত্রে আমি দেখি যে বিয়ে বেঁধে রাখা হয়, যেটা আমি বেশি উত্তরবঙ্গেই পাই এগুলো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি মিঠুন বলছিলাম বিষ্ণুপুর থেকে। কোথা থেকে? বিষ্ণুপুর। বিষ্ণুপুর, বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের সঙ্গে জানবো। ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 9/12/1994। 9/12/1994। 94? হ্যাঁ, 9/12/1994। আচ্ছা, যে জন্মের সময় হচ্ছে বিকেল 4:30। 4:30 বিকেল? হ্যাঁ, বিকেল 4:30। আর জন্মস্থান আরামবাগ, হুগলি। হুগলি জেলা। ওকে, কি জানতে চান? কেরিয়ার সঙ্গে যাবো, কেরিয়ার। ঠিক আছে। ওর লগ্ন হচ্ছে বৃষ আর রাশি হচ্ছে কুম্ভ। চন্দ্র শনি এক জায়গায়, মানসিক স্থিরতা নেই। আচ্ছা, ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি এগুলো থাকবে, যেরকম পেটের সমস্যা থাকবে, ইউরিনাল প্রবলেম ভবিষ্যতে দিতে পারে। 1 2 3 4 5 6, ষষ্ঠে রাহু, সপ্তমে রবি বুধ। বিবাহিত জীবনে সমস্যা হবে, বিয়েটা দেবেন দেখে শুনে দেবেন। মাঙ্গলিক দোষ টোষ পাইনি। এবার মাথা খুব গরম আপনার ছেলের। এই মাথা যদি গরম থাকে, লাইফে সাকসেস পাবে করতে। একাধিক মহিলার জীবনে আসবে, একদম নোট করে রেখে দিন, আজকে বলে দিলাম, মিলিয়ে নেবেন। একাধিক মহিলা জীবনে আসবে, বিয়েটা দেখে শুনে দেবেন। আর ওর মানে ক্যারিয়ার জানতে চাইছেন কি হবে, তাই তো? কি এখন কি করছে? বলে দিচ্ছি, দ্বিতীয় ভাবে 2, আগামী মে মাসের মধ্যে জব পাওয়া উচিত, যা কানেকশন এই মুহূর্তে চলছে। আগামী মে মাসের মধ্যে চাকরি পাওয়া উচিত। শুক্রবার জন্ম ছিল। আগামী ওর দশা চলছে এখন, শনির দশা 2032 সাল অবধি চলবে। এই পিরিয়ডের মধ্যে অনেক গুরুজন হারিয়েছে, আরো হারাবে। ঠিক আছে? হ্যাঁ, গুরুজন হানি হয়েছে। হ্যাঁ, আরো হবে 2032 সাল অবধি। ছেলেকে বলবেন একটু সাবধানে থাকতে। এই মুহূর্তে শনি মিনে বসে আছে, ও লগ্নে দৃষ্টি দিচ্ছে, পায়ে চোট আঘাত দিতে পারে। অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ আপনার ছেলের এমনিই আছে। মানে রক্ত প্রবাল মাস্ট একদম। আর মাথা প্রচুর গরম আছে। একটা ভালো মুক্ত পড়ান। আর চাকরির জন্য কবচ ছাড়া কোনো রাস্তা নেই বিকল্প। আগামী মে মাসের মধ্যে একটা পেলেও পেতে পারে। ঠিক আছে? তবে এর তো আচ্ছা, এর তো যা কানেকশন আমি দেখছি, সায়েন্স এডুকেশন হওয়া উচিত ছিল। সায়েন্স নিয়ে পড়েছিল? একদম সায়েন্সেরই চার্ট এটা। ঠিক আছে? সরকারি চাকরি প্রত্যেকটা বাবা মা বলে যে আমার সন্তান সরকারি চাকরি পাবে কিনা, একটু ধরুন দেখি। তাও 1 7 8 9 নেই একদম বলবো না, তবে কিছু বাধাও আসবে। আচ্ছা, যেরকম টেকনিক্যাল কিছু করা আছে? ঠিক আছে, হতেও পারে, না হওয়ার কিছু নেই। একদম হবে না এরকম বলছি না, চান্স আছে। ওকে কাজে লাগাতে বলুন। আগামী মে মাস অব্দি ভালো চান্স আছে। হ্যাঁ, আমি বলছি ছেলেটা রেজাল্ট কবে বেরোবে? আমরা সেপ্টেম্বরে বেরোবে। 1 2 2 3 4 5 6 হতেও পারে, কারণ এখানে আপনার যা কানেকশন দেখছি পাস করলেও করতে পারে। ঠিক আছে? একটু পরীক্ষার আগে যদি যোগাযোগ করতেন, আমি সাপোর্টটা দিয়ে দিতে পারতাম। যাই হোক, মোটামুটি একদম খারাপ আমি দেখছি না। বেরিয়ে গেলেও বেরিয়ে যেতে পারে, কারণ এটাও লজিকটা হচ্ছে যেটা, ওর দ্বিতীয়ভাবে বৃহস্পতি এখন বসে আছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। এইটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জায়গা। সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় বেরিয়ে গেলেও যেতে পারে। তবে চাকরির জন্য কিন্তু ওকে কবচ একটা দিতে হবে। এটা কোনো স্টোনের কাজ নয়। ছেলের মাথা গরম, আর মহিলা হইতে সাবধান, ছেলেকে বলে দেবেন, নাহলেও কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে। আরো আসবে জীবনে, মিলিয়ে নেবেন। আজকে ডেটটা দিয়ে ক্যালেন্ডারে আমার নাম দিয়ে লিখে রেখে দিন, মিলিয়ে নেবেন। ঠিক আছে?
একটু ওকে এটা বলে দেবেন যে এই কানেকশন আছে তোমার লাইফে, বারবার ঘুরে ফিরে আসবে, তুমি সাবধানে থেকো, এটা খালি বলে দিয়েন। বিবাহিত জীবন ভালো হবে না, বৃহস্পতি যতই সপ্তমে থাকে, এখানে সপ্তমে রবি যখন বসে রয়েছে, ভালো পরিবারে বিয়ে হবে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকবে। একগুয়ে জেদি টাইপের ছেলে, খুব উগ্র, মাথা গরম খুব। ঠিক আছে, এখন আচ্ছা, ওর সম্পর্কে যা যা প্রেডিকশন করলাম মিললো আপনার ছেলের সম্পর্কে? আচ্ছা, আমি টিভি চ্যানেলে অনেক ডিসিশন ফোন করেছি, কিন্তু আমি তা বলেছেন ছেলেকে জেনে ছেলে, আর ওটা বলেছেন সত্য কথা বলে ছেলে আপনি যদি টিভিতে আমার কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, যদি মনে করেন যোগাযোগ করবেন, রাতে 10টার পর করবেন, কারণ এখানে ছোট অনুষ্ঠান, অনেক লোক ফোন করে, তো আপনি যদি মনে করেন পরে যোগাযোগ করবেন, আমি বলে দেবো কি করতে হবে ওকে। আমি বলতেন যে ও সপ্তমে রুগী আছে, সপ্তমে যে ওই সাবুনের ঘরটাকে শুক্র রাহুই তো জ্বালাবে, শুক্র রাহুই তো ওকে জ্বালাবে, ওকে শুক্র রাহু, ঠিক আছে? যাই হোক, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আমি যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো, একটা মানুষকে যদি আমি 10 মিনিট এখানে টাইম দিই, বাকি লোক আমাকে পাবে না। এক্সট্রা কোনো প্রশ্ন যদি থাকে রাত্রিরে 10টার পর আমার বুকিং নাম্বারে করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার। নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন, বলুন বলুন। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ বলুন। 24শে জুন 1971। জন্মের সময় বলুন। 24শে জুন 1971। জন্মের সময় রাত্রি 2:12। 2:12 রাত্রি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায় জন্ম হয়েছে? দুর্গাপুর স্যার, দুর্গাপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। এটা কার, আপনার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনার প্রথমে দেখি আমি মেষ লগ্ন, রাশি হচ্ছে মিথুন। বলুন প্রশ্ন কি? প্রথম হচ্ছে যে আমার না বাইরে আছে, ওটা স্যার মানে পাচ্ছি, ঠিক মতো পাচ্ছি না। কি কি বুঝলাম না, কি জিনিসটা কি? কিছু টাকা পয়সা বাইরে পড়ে আছে, আমি একটা ছোটখাটো ব্যবসা করি। হ্যাঁ, এবার কিছু পয়সা বাইরে পড়ে আছে, ওই পয়সাগুলো স্যার কিভাবে কি পাবো একটু দয়া করে বলবেন? পয়সা পাবেন মানে লোকেকে ধার দিয়ে বসে আছেন, সেই টাকা উঠছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওইটাই। না, আপনার সেকেন্ড হাউস খুব ডিস্টার্ব আছে, দ্বিতীয় পতি দ্বিতীয়, একদম অর্থ কষ্ট যে খুব একটা আছে তা না। আপনার নিকট আত্মীয় আছে যাদের সাথে আপনার বনিবনা হয় না? নিকট আত্মীয় না স্যার, সেরকম কিছু না। এখানে যা দেখছি আপনার উপর কাজ করা আছে, আপনাকে কিছু খাইয়ে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানসিক শান্তি নেই, আপনার কর্মের জায়গাও ডিস্টার্ব, জব চেঞ্জ হয় বারবার, জব চেঞ্জ, আজকে একটা কাজ করছি 2 বছর 5 বছর আবার চেঞ্জ করে অন্য ব্যবসায় যাচ্ছি, এরকম কিছু হয়? আপনার বারবার কর্ম পরিবর্তন হয়? তো হবে তো, মঙ্গল রাহু দশমে বসে রয়েছে, অঙ্গারক যোগ হয়ে বসে রয়েছে, খারাপ তো। আপনার দশম ভাব খুব পীড়িত। পয়সা হয়তো কিছু রোজগার করেন কিন্তু জব বারবার চেঞ্জ হয়, চাকরি মানে কাজ করে শান্তি পান না। আপনি মানুষ হিসেবে খুব ভালো, পুনর্বসু নক্ষত্রে জন্ম, কিন্তু আপনার মাথা প্রচুর গরম আছে। ঠিক আছে, এটা করতে গেলে পরে ফোন করবেন, কি করতে হবে আমি বলে দেবো। কেতুর দশা চলছে, চন্দ্রের অন্তর্দশা, এই সময় মানসিক শান্তি নেই। আপনি যেখানেই বসেন আপনার মাথায় কিছু না কিছু থাকে, চলতে থাকে। পয়সাটা পেতে গেলে তার কিছু প্রসিডিওর আছে, আমি টিভিতে বসে সব বলতে পারি না। চেষ্টা করে দেখবো, আপনি যোগাযোগ করবেন, আমি কথা বলবো আপনার সাথে রাতে। দেখুন এই মুহূর্তে সেই রকম গত বছরই পাওয়ার উচিত ছিল, এখন এই মুহূর্তে কি করেন কি বলুন তো আগে, প্রফেশনটা কি? ধান কেনা বেচা? আচ্ছা, 1 2 3 4। দেখুন 18ই অক্টোবরের পর থেকে ডিসেম্বরের 6 তারিখের মধ্যে কিছু হলেও হতে পারে। 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের 6। আসছি যেটা, যে বাড়ির বাস্তুটা আমি বলছিলাম,
বাড়ির বাস্তুটা ঠিক রাখতে হবে। সমস্যা প্রত্যেকটা মানুষেরই থাকে কম বেশি জীবনে। আমরা যখন পৃথিবীতে আসি পূর্বজন্মের কর্মফল নিয়ে আসি, এই কর্মফল কিন্তু রোটেশনে ঘুরতে থাকে। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি কিশোর কুমার মন্ডল স্যার, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 2 জুলাই 1990। 2 জুলাই 1990। হ্যাঁ, 2 জুলাই 1990 বলুন। হ্যাঁ, দুপুর 1টা স্যার, জন্মস্থান অম্বিকা কালনা। কালনা মানে বর্ধমান ডিস্ট্রিক্ট? হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্ট। কি প্রশ্ন কি স্যার? আমার কর্ম আর বিবাহ। কর্ম আর বিবাহ। আপনার 90 সালে জন্ম, এদিকে 10, 25, 35 বছর হয়ে গেল। তুলা রাশি, তুলা লগ্ন, জানা আছে? হ্যাঁ স্যার, এটা জানি। আচ্ছা, আপনার বাড়ির বাস্তু ডিস্টার্ব আছে। মা কি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন। কিন্তু মায়ের শরীর নিয়ে ভোগে খুব, হাড়ের কিছু ব্যথা পেলে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির বাস্তুটা ভালো না। আচ্ছা, আপনার চাকরি বলছেন, চাকরির জন্য ফোন করলেন? হ্যাঁ স্যার, চাকরিটা মেন, কারণ চাকরি আমার কোনো জায়গায় টিকবে না, করতেও না, বলেও 2 মাস কি 4 মাস। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে যেটা এই বছর যদি মে মাসের মধ্যে হয়ে যায় ভালো, আর না হলে কিন্তু আগামী বছর। কারণ আপনার লগ্ন সাপেক্ষে 10ম ভাবে রয়েছে কেতু বসে রয়েছে, এবং সেই কেতু শনির নক্ষত্রে আছে, আপনার কর্মের জায়গায় বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, এই কারণে আপনার কর্মের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। আপনি নিয়মিত স্নান করুন, কর্পূর গুঁড়ো জলে ফেলে দিয়ে স্নান করুন, আর রাত্রিরে একটা কর্পূরের ডালা বালিশের নিচে নিয়ে শুন, সকালবেলা ঘুম থেকে উঠে ওটা সদর দরজায় পুড়িয়ে দেবেন। আপনার মাথা গরম আছে, খুব রাগ জেদ আছে আপনার। জীবনে টাকা পয়সা কাউকে ধার দিলে চট করে ফেরত পাবেন না। আপনি খুব কথা বলতে ভালোবাসেন, লোকের সাথে গল্প করতে ভালোবাসেন, মিশুকে খুব। আর শনির দশা চলছে, আপনার গুরুজন হানি হবে, কারণ অলরেডি হয়ে গেছে, আরো গুরুজন হানি হবে। শনির দশা চলছে আপনার। ঠিক আছে, পায়ে চোট আঘাত এই মুহূর্তে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে আছে। একটু সাবধানে গাড়ি ঘোড়া চালালেও সাবধানে। ঠিক আছে, ভালো থাকবেন। ওই বুকিং নাম্বার যেটা 842057 যাচ্ছে, ওটা রেখে দিন। রাতে 10টার পর একবার করবেন, কারণ এখানে তো বুঝতেই পারছেন সংক্ষিপ্ত অনুষ্ঠান, আমি বেশি সময় দিতে পারি না, বা কিছু জিনিস আছে যেগুলো আমি ওপেনলি টিভি প্রোগ্রামে বসে বলতেও পারি না। ঠিক আছে, ভালো থাকবেন। অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। যেটা আলোচনা করছি যে বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, নেগেটিভ থাকে, যেন আমি সেটা দেখলাম বাড়ির বাস্তুটা খারাপ, বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, আপনি আলমারিতে খেটে খুটে পয়সা রোজগার করে আনবেন, আলমারিতে পয়সা রাখতে দেবে না, সংসারে অশান্তি রোগ ভোগ লেগে থাকবে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/12/1991, সকাল 8টা 25। 20/12/1991। হ্যাঁ, জন্মের সময়? 1398 বাংলা। জন্মের সময়টা বলুন। সকাল 8টা 25। সকাল 8টা 25। কোথায় জন্ম? হরিপুর। হরিপুর, সেটা কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্ট, হরিপুর। আচ্ছা, আপনি জীবনে শান্তি পাচ্ছেন না, মানসিক শান্তি আপনার নাই, লড়েই যাচ্ছেন, খালি লড়েই যাচ্ছেন, মানসিক শান্তি নেই। না, আপনার লগ্নে শনি বসে আছে, বাঁচবেন অনেকদিন। লগ্নপতি লগ্নে, কুম্ভ লগ্ন, আপনার 20 রাশি। ঠিক আছে, আপনার মেইন প্রশ্ন কি? টাকা পয়সা জীবনে নয়ছয় হয়েছে কিছু? না, ওইটা হয়নি, কিন্তু আমার চাকরির জন্য মানে এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি হবে না হবে। আচ্ছা, আপনার জন্ম হচ্ছে 91-তে, বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, অষ্টমে বৃহস্পতি, অষ্টমপতি দ্বাদশে, হসপিটাল ঘর কানেকশন, শরীর নিয়ে ভুগবেন, পায়ে চোট পাবেন, হসপিটাল ঘর হলেও হতে পারে। আপনার এখন মেন, এখন কি করছেন এখন সেটা বলুন আমাকে। আমি এখন কিছুই করি না, বেকার, পুরো বেকার, একদম বেকার। 6, 7, 8, 9, 10। আপনার তো পড়াশোনা দাদা অনেকটা হওয়া উচিত ছিল। পড়াশোনা এমএ পাস আছে, বিএড ট্রেনিং আছে। তবে চতুর্থপতি বসে রয়েছে একাদশে, দারুণ কানেকশন তো। বৃহস্পতির অন্তর্দশা, শনি এই দশা, শনির অন্তর্দশা। আচ্ছা, চাকরি চেষ্টা করুন। আপনার আগামী বছর মে মাস অব্দি টাইম আছে, পট করে লেগে গেলেও যেতে পারে। আপনি যেটা করবেন, নিয়মিত কর্পূরের জলে, গুঁড়ো কর্পূর জলে ফেলে স্নান করবেন, সূর্য প্রণাম করবেন, একটা তামার ঘটিতে জল রাখবেন, ঘুম থেকে উঠে প্রথমে ওটা খাবেন।
স্নান করার সময় কর্পূর গুঁড়ো জলে ফেলবেন, আর ঘুম বালিশের নিচে যে কর্পূরের টুকরোটা রাখবেন, সকালবেলা উঠে সদর দরজায় ওটাকে পুড়িয়ে দেবেন। আপাতত এগুলো করুন, তারপর যদি মনে হয় যোগাযোগ করার দরকার আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন। আপনাকে বর্ধমান থেকে ছুটে আসতে হবে না, আমি সে অনলাইনেও পাঠাতে পারবো কাজ করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর চাকরির ক্ষেত্রে কি মানে সরকারি চাকরি আছে নাকি চাকরি আছে? সরকারি, এমন কোনো মানুষ আছে যে সরকারি চাকরি চায় না? কিন্তু চাইলেই কি হবে এরকম কোনো কথা আছে? না না, মানে কোন ডিপার্টমেন্টে চাকরিটা বেশি আছে আমার? ধরুন সপ্তম, অষ্টম, নবম, দশম, দশম প্রতি দশমে বসে রয়েছে গভর্নমেন্ট সার্ভিস একদম, যে বিশেষ করে আপনার কম্পিউটার নিয়ে কোনো কিছু করার রয়েছে কোর্স? না, কম্পিউটার সেরকম কিছু করার নেই। আচ্ছা দাঁড়ান দেখি, দশম প্রতি দশমে 5, 10, দশম প্রতি দ্বিতীয় প্রতি লগ্নে, দশম প্রতি শুক্র দশমে। গভর্নমেন্ট সার্ভিস আপনার পেলেও পেতে পারেন, না পাওয়ার কিছু নেই। কিন্তু আমার এখানে যা দেখাচ্ছে, এখানে ডিপার্টমেন্ট কিন্তু এইসব কম্পিউটার বেসিস দেখাচ্ছে, সফটওয়্যার, কম্পিউটার, এগুলো। আপনার কি ওরকম কোনো কোর্স করা আছে কি? কিছু নেই? না, ওরকম কিছু করার নেই আমার, মানে মাস্টার লাইনে বেশি করা আছে। মানে টিচিংটা করা আছে? আমার ডিএড করা আছে, ডিএডও করা আছে। আচ্ছা, তাহলে টিচিং এমএ আছে। অনেক, আরে হবে তো, সে তো দেখেই নিয়েছি, চতুর্থপতি একাদশে বসে রয়েছে, পড়াশোনা তো অনেক দূর হবে, ওই জন্য আগেই বললাম। ঠিক আছে, আপনি চেষ্টা করুন, 1 মিনিট, 1, 2, 3, 4, 5, আগামী মে মাস অবধি আপনার একটা জব কিন্তু হলেও হতে পারে। আপনি কিন্তু একটু উঠে পড়ে লাগুন, ঠিক আছে? মানে শিক্ষক লাইনে না অন্য কিছু লাইনে? হ্যাঁ, যে কোনো লাইনে কিছু না কিছু জব আপনার একটা হওয়া উচিত। এখন টিচিং লাইনে আপনি চাইলেও হবে না, পরিস্থিতি, ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। কি বলবো আর, এখানে বেশি আর বলা যাবে না তো। তবে এই পরিস্থিতিতে আশা করে ছেড়ে দিন, অন্য কিছু চেষ্টা করুন। যদি ওটা পান তো ভালো, পরীক্ষাগুলো দিন, যদি হয়ে গেল ভালো, নাহলে অন্য কিছু চেষ্টা করুন। জবের একটা চান্স আছে। এবারে কি হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু সাপোর্ট দিয়ে দিই, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। এই আর আমার দুটো আংটি আমি এখন ধারণ করেছি, একটা হচ্ছে শ্বেত প্রবাল, একটা হচ্ছে এমেথিস। শ্বেত প্রবাল কে দিয়েছে, যে দিয়েছে সে বলতে পারবে কেন দিয়েছে। আর এমেথিসটা আপনি পড়েছেন, লগ্নপতির গার্ড হিসেবে পড়েছেন, ঠিক আছে, ওটা অসুবিধা নেই। কিন্তু শ্বেত প্রবালটা কেন দিয়েছে, কে দিয়েছে, সেটা সে বলতে পারবে। এখানে শ্বেত প্রবালে আপনার, এখানে হ্যাঁ, শ্বেত প্রবালে আপনার সেরকম দরকার ছিল না। আচ্ছা, একটু দেখে নিচ্ছি, আপনার রক্ত প্রবাল দরকার ছিল, রক্ত প্রবাল দরকার ছিল, একটা চুনি পড়তে পারেন, এগুলো পড়তে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি অনুষ্ঠান শেষ করব। আমি আবারও বলছি, আগামী দুর্গাপুজোয় সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আমি আগামী 15 তারিখে চলে যাচ্ছি গুয়াহাটি থেকে আমি উত্তরবঙ্গ আসবো। যারা উত্তরবঙ্গের লোক আছে বা গুয়াহাটির যারা আছে, বুকিং নাম্বার দেখে দিন। আপনারা গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলে আমার প্রোগ্রাম পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি হলো, যে প্রোগ্রাম যখন আমি আপলোড করব আপনারা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন নোটিফিকেশন। আর উত্তরবঙ্গের লোকেদের বলবো যে আমি গুয়াহাটি থেকে উত্তরবঙ্গ ঢুকবো, আমি 20 তারিখ অব্দি উত্তরবঙ্গে থাকবো বিভিন্ন চেম্বারে। এরপর আপনারা কলকাতায় আমাকে পাবেন 21 তারিখের পর। ভালো থাকবেন। যার বিশেষ কোনো দরকার থাকবে, দূরে বসে যারা আছেন প্রোগ্রাম দেখছেন, ছুটে আসতে হবে না, সে গুয়াহাটি হোক, উত্তরবঙ্গ হোক, আর যেখানেই হোক, কুরিয়ারের মাধ্যমে কাজ করে আমি পাঠাই, সেটা কোনো অসুবিধা নেই, করে দেওয়া যাবে। বুকিং নাম্বারটা নোট করে রাখুন। জয় মা তারা, জয় জয় তারা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।